হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ রবিবার, কাল রাতে ডিনারে ভাত করেছিলাম। তো ভাত বেশি ছিল বলে জল ঢেলে রেখেছিলাম। এখন আলু ভাজা করব, ওটাই খেয়ে আজ সন্দীপ অফিস যাবে। তাই রান্নার অতটা তাড়াহুড়ো নেই। অনেক দিন ধরেই গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তাই আজ গ্যাসটা পরিষ্কার করে নেব। সন্দীপ যদি লাঞ্চ করে বাড়ি ফেরে তবে রান্না করব না। কালকের পেঁপে আলু সয়াবিনের তরকারি আছে, ওটাই হয়ে যাবে আমার। বিকেলে তাড়াতাড়ি ফিরলে রিলায়েন্সে যাব, কারণ আজ একটু বেশি করে গ্রসারি বাজারগুলো করে রাখবো। কারণ অপারেশন হলে তো অনেক দিন বেরোতে পারবো না, তাই একটু বাজারগুলো বেশি করেই স্টক করে রাখতে হবে। ভেজিটেবলসও কিনেছিলাম বুধবার, আরেকবার করে নিতে হবে 3-4 দিনের মধ্যেই। আগেরবার হঠাৎ করেই অসুবিধেতে পড়েছিলাম বলে, তারপর আবার বাড়ি থেকে 3-4 দিন আগেই ফিরেছিলাম বলে বাজারও তেমন কিছু ছিল না, তার মধ্যেই এই অবস্থা। তবে সত্যি বলতে কি, প্রচুর হেল্প পেয়েছি সকলের থেকে। সকলের হসপিটালে আমাদেরকে দেখতে যাওয়া, তারপর ওই 4 দিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছুর জন্যই চিন্তা করতে হয়নি। প্রত্যেকে কোনো না কোনো সময় আমাদের সাহায্য করে গিয়েছে। তবে এটাও সত্যি, অনেকে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তেমন অনেকেই হাত গুটিয়ে নিয়েছে। যদিও সে সংখ্যাটা খুবই নগণ্য, কারণ সকলে তো সকলের কাছে পুরোপুরি ভালো হওয়া যায় না। যাই হোক, চলো, সন্দীপ অফিস থেকে চলে আসবে বলছে, গ্যাসটা পরিষ্কার করে একটু ডিম সেদ্ধ করে নিই। কাল মাংসও বেশি আছে, ওটা সন্ধ্যাবেলায় খাবো, কারণ বাজার করে ফিরে আর রান্না করতে ইচ্ছে হবে না, তখন শুধু ভাতটা বসিয়ে দেব। চলো খেয়ে নিই, তারপর মাছ নিয়ে এসেছে, মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। সেই আগের বারেও মাছ নিয়ে এসেছিল, বলেছিলাম তোমাদের, প্রায় 1 মাস পর আজ নিয়ে এলো। আসলে সমুদ্রের মাছও খেতে ইচ্ছে করে না, তারপরে এই রুই মাছও একঘেয়ে লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা পাওয়া যাবে সেটাই খেতে হবে। তাই মাঝখানে 1 সপ্তাহ মতো গ্যাপ ছিল, আমিই বলেছিলাম আর মাছ আনার দরকার নেই এখন, একটু যখন কিছুদিন পর মনে হবে যে মাছটা খেতে ইচ্ছে করছে, তখন আবার বরং ওই একই মাছ নিয়ে এসো, তো একঘেয়েমিটা তখন একটু কম মনে হবে। চলো, একটা পার্সেল এসেছে, তোমাদের দেখাই চলো। বোটের এই এয়ারপোর্টটা 27শে মে লঞ্চ হয়েছিল, 27 তারিখেই আমি অর্ডার করেছিলাম। দেখো, আজ যেটা 2 তারিখে এসেছে। এমন একটা জায়গায় থাকি যেখান থেকে দেখছি যারা কিনেছে অলরেডি রিভিউ দিতে শুরু করে দিয়েছে, আর আমাদেরটা এতদিন পর এলো। আমি আমার আর সন্দীপের জন্য 2টো অর্ডার করেছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আর হ্যাঁ, এটাও বলো যে কোনটা কার জন্য নিয়েছি। আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেরই সমানভাবে দায়িত্ব, কার কোনটা দরকার সেটা খেয়াল রাখা। কোনোদিন যদি মনে হয় আমার কোনো জিনিসটা দরকার, তাহলে একবার হলেও ভাবতে হবে সেটা ওর দরকার কিনা। সেটা সেম জিনিস হতে পারে বা অন্য কোনো সাবস্টিটিউট। কথাটা উল্টোভাবে ওর ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ দুজনে দুজনের আমৃত্যু সঙ্গী। এটা আমাদের কিন্তু সকলেরই মনে রাখা দরকার। আমার কিন্তু কালার দুটো বেশ ভালোই লেগেছে। এই 2টো কালারের সাথে আর 2টো কালার লঞ্চ হয়েছে, ব্ল্যাক আর গ্রে, বাট আমার এই ব্লু আর পিঙ্ক ছিল বলেই আমি নিয়েছি। এই 2টো কালার সত্যিই আমার খুব ভালোই লেগেছে। তোমরাও জানিও কিন্তু কেমন হয়েছে। নতুন কোনো জিনিস এলে তো উন্মাদনা শেষ থাকে না। তো ওটা দেখতে দেখতে অলরেডি 4টে বেজে গিয়েছিল, তাই বেরিয়ে পড়েছি আমরা রিলায়েন্সে যাব বলে। চলো বেরোই তাহলে। আজ আর তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি না, কারণ তোমরা তো রাস্তাটা সবসময় গিয়ে গিয়ে রাস্তাটাও তোমরা চেনো। চলো একদম শপে গিয়ে দেখা হচ্ছে। আজ কেমন অদ্ভুতভাবে আমাদের ড্রেসের কালারের সাথেও মিলে গিয়েছে, আমরাও দুজনে ব্লু আর পিঙ্ক পরেছি। কিন্তু ওটা নিয়ে রাস্তায় বেরোইনি, কারণ জানোই তো এখানকার যা হাওয়া, ওটা রাস্তায় তখন কোথায় খুলে পড়েই যাবে কান থেকে, বুঝতেও পারবো না, আর খুঁজেও পাবো না। চলে এসেছি আমরা রিলায়েন্সে। চলো গাড়িটা পার্ক করে নিয়ে তারপরে কথা বলছি। আজ যেহেতু মান্থের ফার্স্ট সানডে, তো আজকে প্রচুর ভিড় পার্কিংয়েও, তাই সন্দীপ আর সায়ন ওরা পার্কিং করছে, আর আমি আর ঈশিতা একটু ওপরে ট্রেন্ডসে চলে এসেছি। আজকে কিছুই নেব না, নিচে শুধু স্মার্ট বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরে যাব।
আজ ভেতরে প্রচুর ভিড় ছিল। আবার দেখি চলো পার্কিংয়ের অবস্থাটা কি। দেখো পার্কিংয়ের কি অবস্থা। মানে আসার সময় দেখেছিলাম ভিড় বলেছিলাম, কিন্তু যাওয়ার সময় তো দেখছি আরও ভিড়। যথারীতি গাড়ি বের করতেই পারা যাচ্ছে না, গাড়ির পেছনে আরও গাড়ি রেখে দিয়েছে। অলরেডি আমরা বাড়ি চলে এসেছি, এবার জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে ডিনার করে নেব। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।